রাজশাহী মহানগরের ১৩ খাদিয়া পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা প্রদান করায় বাড়িতে ঢুকে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ১০ মে সন্ধ্যায় নগদ টাকা, স্বর্ণালংকার সহ অন্যান্য দামি জিনিসপত্র লুটে বাধা প্রদান করলে মাদক ব্যবসায়ী রুবেল গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অবরুদ্ধ করে রাখে সাইদুরের স্ত্রীর সন্তানকে। 999-এ ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা হলেও ৫ দিনে কোনো আসামি গ্রেপ্তার না হয় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানায় সাংবাদিকরা। রাজপাড়া থানার ১৩ খাদিয়া পশ্চিমপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ১৪ মে মুফি বাংলা টেলিভিশনের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সে সাথে ন্যায় বিচার পেতেও আসামিদের গ্রেপ্তারে র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। হাতে একটা এত বড় হাসা আছে, ওটা কি জানো নাম আমি জানি না, কিন্তু অন্য ছেলেরা জানে না। ওটার নাম হলো কান্তাই। রুবেলের সাথে ছিল ৮-১০ জন ছিল, কিন্তু ওরা আমাকে কেউ মারে নাই। রুবেল মারছে আর মামুন ধরছে, আর বাপ্পি বলছে মার মেরে ফেলে দে। আমি বাসায় ছিলাম না। এ সময় রাত ৯টার সময়তে আমার বাসাতে ঢুকে আমার স্ত্রীকে হাসা দিয়ে রামদা দিয়ে এলোপাথারি কুবানো হয়। কুবানোর পরে এলাকার লোকজন বাড়ায়, তাও ওরা যায় না। ওদের হাতে, সবার হাতে অস্ত্র। তারপরে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে আমার স্ত্রীকে আমি উদ্ধার করি। আমার স্ত্রীকে সেদিন মেরে ফেলার উদ্দেশ্যে ওরা ঢুকেছিল। ওরা সবাই মাদক ব্যবসায়িক। রুবেল হলো গোটা এলাকাতে মাদক ব্যবসা, সব কিছু মাদক ডেলিভারি দেয় রুবেল। এর নিয়ে আমি এর আগে একবার প্রতিবাদ করেছিলাম যে তুমি এই মাদক ব্যবসা করো না, মাদক আমার এলাকাতে ঢুকানো যাবে না। এই কারণে আমাকে থ্রেট দেয়, বলে যে তুই পারলে আমাকে ঠেকাস, আমি মাদক ব্যবসা করব। এই কারণে আমার স্ত্রীকে বাসায় ঢুকে কুবায়।